হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এইচএস এর এক্সাম হয়ে গেল, তারপরে এইচএস এর রেজাল্টও হয়ে গেল, কিন্তু এখনো তোমরা অনেকেই রয়েছো যারা বুঝতে পারছো না যে আগামীতে কোন সাবজেক্ট নিয়ে পড়বো বা আগামীতে ক্যারিয়ার অপ্ট আমি কি করব। এমন কোনো ক্যারিয়ার তোমরা অপ্ট করতে চাইছো যেখান থেকে তোমরা ভাবছো যে আগামীতে ফিউচার যাতে তোমাদের সিকিউর হয়, তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমরা এমন কিছু কোর্সের কথা বলবো যেখানে তোমরা সিম্পল যদি গ্র্যাজুয়েশন করো, সেখান থেকে সেই কোর্সটা করলে অনেক বেশি ওয়েটেজ থাকবে তোমার। তাহলে সেই কোর্সটা কি সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে তোমাদেরকে। সো এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার বেসিক্যালি আমরা লয়ের প্রিপারেশন করিয়ে থাকি। তাহলে কি আমি ল বিষয়ই বলবো, সেটা জানতে গেলেও লাস্ট পর্যন্ত তোমাকে ওয়েট করতেই হবে। সো অনেকেই ভাবছো যে সায়েন্স নিয়ে পড়েছো, কেউ হয়তো আর্টস নিয়ে পড়েছো, বা কেউ হয়তো কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো। বিভিন্ন জনের বিভিন্ন লক্ষ্য রয়েছে জীবনে। কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়ে সায়েন্সের যে সমস্ত স্ট্রিমগুলো রয়েছে সে সেখানে এক্সপ্লোর করতে চাইছে। কেউ কমার্স নিয়ে পড়ে সে কমার্স নিয়ে বিকম করতে চাইছে, এমকম করতে চাইছে, বা তারপরে এমবিএ করতে চাইছে, বিভিন্ন রকম কোর্স করতে চাইছে। কিন্তু মেন সমস্যাটা হয়ে থাকে আর্টসের স্টুডেন্টদের জন্য। সো আজকের বেসিক্যালি ফোকাস থাকবে আমাদের আর্টসের স্টুডেন্টদের প্রতি, যারা এখনো হয়তো ভেবে নিয়েছো আর্টস নিয়ে পড়েও যে আগামীতে তুমি হয়তো বিভিন্ন সাবজেক্টে অনার্স করবে, অনার্স করার পরে মাস্টার্স করবে, ফার্দার রিসার্চ করবে, বা পার্টিকুলারলি একটা সাবজেক্ট নিয়ে অনার্স করবে, তারপর বিভিন্ন কম্পিটিটিভের জন্য প্রিপারেশন করবে। সো তোমার ক্ষেত্রে ওয়েলকাম। কিন্তু যারা আর্টস নিয়ে পড়েছো বা কমার্স নিয়ে পড়েছো বা সায়েন্স নিয়ে পড়েছো, এখনো ডিসিশনটা নিতে পারছো না বেসিক্যালি যে তোমরা কি ক্যারিয়ার অপ্ট করবে ফিউচারে, তাদেরকেই বলবো ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে। সো এখন যদি কেউ সিম্পল গ্র্যাজুয়েশন করতে চাও, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজের উপরে হতে পারে, তারপরেই কি তুমি সরকারি চাকরি পাবে বা তারপরেই কি তোমার কর্মসংস্থান হয়ে যাবে, এমন কোনো সিওরিটি রয়েছে কি? অবভিয়াসলি নো। তার আনসার আমরা সবাই জানি যে কোনো একটা পার্টিকুলারলি সাবজেক্টে অনার্স করার পরেও তোমাকে যদি মাস্টার্সের এক্সাম দিতে হয়, মানে শিক্ষকতার এক্সাম দিতে হয়, তাহলে তোমাকে ডিএলএড করতে হবে, বিএড করতে হবে, হাবিজাবি করতে হবে, তারপর মাস্টার্স করতে হবে। তারপরে তুমি সরকারি যদি রিক্রুটমেন্ট করে তাহলেই তুমি সেখানে পাস করলে তুমি সেই চাকরিটা পাবে, তাই না? কিন্তু বর্তমান সরকারি চাকরির অবস্থা কি আমরা সবাই জানি। দ্বিতীয়ত, যদি কেউ এমনটা ভেবে থাকো যে আমি গ্র্যাজুয়েশন করব, তারপর মাস্টার্স করব, তারপর পিএইচডি করব, বা ফার্দার রিসার্চ করব, পোস্ট ডক করব, কিন্তু সেক্ষেত্রেও তুমি পিএইচডি করে নিলে, পোস্ট ডক করে নিলে, তারপরেও কি তুমি সরকারি চাকরিটা পাবে? তারপরেও কি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে কোনো একটা গভর্নমেন্ট কলেজে বা ইউনিভার্সিটিতে, সেটার কোনো কি সিওরিটি রয়েছে? অবভিয়াসলি নো। তাহলে সিওরিটিটা রয়েছে কোথায়? লাইফেই তো সিওরিটি নেই, তাই না? তাহলে অন্য কোথাও থাকবে কিভাবে? সো বেসিক্যালি আমি সিম্পল যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাইছি যে তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে কোন ক্যারিয়ারটা অপ্ট করলে বেটার হবে, এবং সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি রিটার্ন পেতে শুরু করবে। তোমাকে খুব বেশি সময় ইনভেস্ট করতে হবে না। যেমনটা বললাম, সিম্পল গ্র্যাজুয়েশন করার করে কি হতে পারে তোমরা আশা করি বুঝতে পারলে। আর না বুঝতে পারলে আমাদেরকে কল করবে। সো আজকে আমি যেই কোর্সটার কথা বলছি সেটা হচ্ছে 5 ইয়ার্স এলএলবি, 5 বছরের এলএলবি। আর এখন কিন্তু গ্র্যাজুয়েশনও 4 বছর হয়ে গেছে। তাহলে 4 বছরে গ্র্যাজুয়েশন করার থেকে 5 বছরের এলএলবি করা অনেক বেটার। কেননা 5 বছরের এলএলবি করার পরে তুমি বসে থাকবে না, কিন্তু 4 বছরের এলএলবি করার পরে তোমাকে বসে থাকতে হবে, সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে হবে, বা পাশাপাশি যদি বিএড করো বিএড করতে হবে, বা আদার্স কিছু করতে হবে। সেখান থেকে কোনো কিন্তু জব পাচ্ছ না তুমি, তাই না? কিন্তু তুমি যদি ল করে নাও, তুমি যদি অ্যাডভোকেট হয়ে যাও, বিভিন্ন জায়গায় কেস লড়তে পারবে, বা অ্যাডভোকেটের জন্য অনেক ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। যদি আরও ডিটেলস জানতে চাও যে একজন 5 বছর ল করার পরে অ্যাডভোকেট হয়ে যাওয়ার পরে কী কী অপরচুনিটি রয়েছে, তাহলে এখানে ডেসক্রিপশনে যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে কল করবে, আমরা আরও ডিটেলস ওইতে তোমাকে বুঝিয়ে দেবো। সো বাকি থাকলো, তোমরা কোশ্চেন করতেই পারো তাহলে লটা আমি করবো কীভাবে। তা একটা বেস্ট উপায় হচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া। আমাদের পশ্চিমবঙ্গে একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে, এনএলইউ, ক্যালকাটা যেটা রয়েছে। কিন্তু সেখানে চান্স পেতে গেলে তোমাকে ক্ল্যাট এক্সাম দিতে হবে, আর ক্ল্যাট এক্সামের প্রিপারেশনই খুব বেশি ফাস্ট, যেটা অলমোস্ট 1 থেকে 1.5 বছর প্রিপারেশন করতে হবে তোমাকে। আর এই বছরে এক্সামটা হয়ে গেছে, সামনে হলে এবছরের লাস্টে ডিসেম্বরে বা সামনে বছরের জানুয়ারিতে হবে। তাহলে আগামীতে আর কোথায় কোথায় এক্সামটা রয়েছে যার মাধ্যমে তোমরা ল পড়ার সুযোগ পাবে? সো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু একটা এক্সাম হয়ে থাকে যেটাকে সিইউএলইটি বলা হয়, সেটাকে
ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বলা হয়, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 14টা ল কলেজ রয়েছে, তার মধ্যে 4টা হচ্ছে সরকারি আর বাকি 10টা হচ্ছে বেসরকারি। এই যে কলেজগুলোর আন্ডারে তুমি যদি 5 বছর ল করতে চাও তাহলে এই এন্ট্রান্স এক্সামটা দিতে হবে, যে অনুযায়ী র্যাঙ্ক করবে তুমি সেই অনুযায়ী কলেজ পাবে। গভর্নমেন্ট কলেজে অলমোস্ট 550 550 থেকে 600 মতো সিট রয়েছে, 4টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। সো সেখানে চান্স পেলে তোমার খরচাটা খুব বেশি কমে যাবে, এবং যদি নাও পাও প্রাইভেটে পেলেও তোমার 10 থেকে 15,000 ম্যাক্সিমাম 20,000 টাকা প্রত্যেক বছরে খরচা হবে ল করতে গেলে। কিন্তু তারপরে ল কমপ্লিট করার পরে তুমি কিন্তু বসে থাকবে না, একটা ইনকাম করতে পারবে। এটাই হচ্ছে ল করার বেস্ট ফায়দা বলতে পারো, বা ফ্রুটফুল রেজাল্ট বলতে পারো অন্যান্য কোর্স করার থেকে। এবার ল যে প্রিপারেশনটা সেটা করবে কোথা থেকে? সো আমরা রিসেন্টলি একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি, সেটা হচ্ছে আমাদের প্রগতি 3.0 প্লাস ব্যাচ। আগামী 20 তারিখ পর্যন্তই কিন্তু আমাদের অ্যাডমিশন ওপেন রয়েছে। যারা হয়তো বা বুঝতে পারোনি এখনো যে কি করব, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। যারা হয়তো ভাবছো যে না ল নিয়ে প্রিপারেশন করব, তোমাদের কাছে কিন্তু খুব কম সময় রয়েছে, কারণ অনেকেই এইচএস এক্সাম দিয়েই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, অলমোস্ট তাদের 2 মাস প্রিপারেশন হয়ে গেছে। তোমরা হয়তো এখনো স্টার্টই করোনি। এক্সামটা আগস্ট মাসে হয়ে থাকে আর ম্যাক্সিমাম 3 মাস সময় রয়েছে। সিলেবাস অনেক বেশি বড়, সো সিলেবাসটা কভার করতেও কিন্তু সময় লাগবে। আর গভর্নমেন্ট কলেজে চান্স পেতে গেলেও তোমাকে কিন্তু ভালো মতো প্রিপারেশন করতে হবে। আর এই ভালো মতো প্রিপারেশন করার একমাত্র সেরা প্রতিষ্ঠান এপিজেএসি। কারণ অন্যান্য জায়গায় আমাদের অনেক ইউটিউবে ভিডিও রয়েছে, তোমরা সবগুলো ভিডিও দেখতে পারো ভালো মতো। বাকি অন্যান্য ইনস্টিটিউশনেরও ভিডিও রয়েছে, তোমরা সেগুলোর সাথে কম্পেয়ার করে নিতে পারো যে কেমন কোয়ালিটি রয়েছে। পাশাপাশি যদি মনেই হয় যে না লাইভ ক্লাস করে আমি ডেমো নেব, ডেমোর জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ডেমো ক্লাসও প্রোভাইড করে দেবো তোমাকে, সেখানে কোনো প্রবলেম নেই। তাহলে এই যে আমরা কোর্সটা লঞ্চ করেছি, এর মধ্যে তোমরা কি কি ফিচার্স পাবে? তাহলে ফার্স্টলি আমাদের উইকলি এখন 5 ডেজ বা 6 ডেজ, 5 or 6 ডেজ কিন্তু আমাদের এখন ক্লাস রয়েছে। পার ডে অ্যাটলিস্ট একটা ক্লাস হয়ে থাকে, কোনো দিন 2টো ক্লাসও কিন্তু আমাদের হয়ে থাকে। ঠিক আছে, রুটিনটা আমি লাস্ট আমাদের কারেন্ট যে উইক চলছে তার রুটিনটা আমি একটু পরেই তোমাদেরকে শো করে দেবো। আর কি কি পাচ্ছ, প্রত্যেক সাবজেক্টে ফ্যাকাল্টি আলাদা 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 রয়েছেন। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি আলাদা রয়েছেন, এবং প্রত্যেকেই খুব বেশি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি এবং খুব ভালো মতো তোমাদেরকে বোঝায়। দ্বিতীয়ত আমাদের কি রয়েছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে মক টেস্ট। প্রত্যেক উইকে যা পড়ানো হয় তার বেসিসে একটা মক টেস্ট হয় উইকলি, আর মান্থলি বেসিসে আরেকটা মক টেস্ট হয়। প্রত্যেক মাসে যা পড়ানো হচ্ছে তার উপর বেস করে মক টেস্ট, এবং আমরা একটা জিনিস কন্ডাক্ট করাই, সেটা হচ্ছে ভাইবা। অনেকেই মক টেস্টে কি করে যে হয়তো নোটস দেখে বা গুগল করে আনসার দিয়ে দেয়, কিন্তু আমরা একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাইবা কন্ডাক্ট করাই, যেখানে তোমাকে ডাইরেক্টলি আমরা ক্যামেরা অন করে তোমার কাছে কোশ্চেন জিজ্ঞাসা করি। সেখানে তোমরা যদি কোশ্চেন দিতে পারো তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তোমার প্রিপারেশন কেমন চলছে। আর এই সব কিছু রিপোর্ট কিন্তু তোমার গার্জিয়ানকে সেন্ড করা হয়, ঠিক আছে, টাইমলি বেসিসে। তোমার অ্যাটেন্ডেন্স না হয়, সব কিছুই ফলো আপ করি। বাই চান্স তোমার রেজাল্ট খারাপ হলে আমরা মেন্টারশিপ প্রোভাইড করি, যে এক্সট্রা সাপোর্ট, এক্সট্রা গাইডেন্স দেওয়া যায়, কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় বুঝতে পারছো না, এক্সট্রা ল্যাকিং কি রয়েছে, ডাউট সলভিং সেশন, বাকি সমস্ত কিছু ফিচার্স এর মধ্যে রয়েছে। আমাদের একটা টপ 30 ব্যাচ রয়েছে, যে এই মক টেস্ট ভাইবাতে তোমরা যারা ভালো পারফরমেন্স করবে তাদের জন্য আরও স্পেশাল গাইডেন্স, স্পেশাল ক্লাস, স্পেশাল নোটসের ব্যবস্থা থাকবে। এটা এই জন্যই যাতে তোমাদের মধ্যে কম্পিটিশন বজায় থাকবে। আর এটা প্রত্যেক মান্থলি বেসিসে রোটেট হয়, এটা এমনটা না যে পার্মানেন্ট। সো এই সমস্ত কিছু ফিচার্স কিন্তু আমাদের 1799 পেয়ে যাচ্ছ, 1799 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এক্সট্রা তোমাকে 1 টাকাও দিতে হবে না। আর বাই চান্স কোনোদিন এমন হতে পারে অনলাইন ক্লাস তো, যে তুমি ক্লাসটা করতে পারছো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেকর্ডিং ক্লাস থাকবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। আর সমস্ত কিছু ফিচার্স আমাদের ওয়েবসাইটের মধ্যে মেনশন রয়েছে, সেটা হচ্ছে apjec.online। সেখানে তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারো, সেখানের মানে ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা কিন্তু অ্যাডমিশনটাও নিয়ে নিতে পারো। ঠিক আছে, সব প্রসিজার ওখানেই রয়েছে। আর বাই চান্স যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আর ফাইনালি তোমাকে দেখিয়ে দিই আমরা কি কি রুটিন ফলো করি। সো এখানে দেখতেই পাচ্ছ মানডেতে কি একটা স্পেশাল সেশন রাখা হয়েছিল, কারণ এইচএস এর রেজাল্ট হয়েছিল, তো অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে, অনেকেরই ভালো হয়েছে, তাদের একটু মোটিভেশন দেওয়ার জন্য একটা স্পেশাল সেশন ছিল। তারপর ম্যাথ ক্লাস ছিল, থার্সডেতে টুয়েসডেতে পলিটি ক্লাস ছিল, ওয়েডনেসডে 2টো ক্লাস ছিল, রিজনিং এর উপরে, ইংলিশের উপরে। সময়ও দেখতে পাচ্ছ সবকিছুই মেনশন রয়েছে। এটা 11 মে থেকে 17 মে পর্যন্ত ক্লাসগুলো, তাই না? রেসপেক্টিভলি স্যাটারডে পর্যন্ত ক্লাস রয়েছে, আর সানডেতে মক টেস্ট রয়েছে।
সো বুঝতেই পারছো কত কম্প্রিহেন্সিভ ওয়েতে, ডিটেলস ওয়েতে এখানে ক্লাস হয়ে থাকে। বাকি অন্যান্য কোচিংয়ের মতো না এখানে যে শুধু শনি রবিবার ক্লাস হচ্ছে, বাকি সময় কোনো গুরুত্বই নেই। আর এটাও বলে রাখি, আমাদের মেইন ফোকাস কিন্তু হাজরা ক্যাম্পাস। আমি এটাও কাউকে বলি না যে তোমাদেরকে অন্যান্য গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হবে, বা কোনো টিচারও এটাও বলেন না। আমাদের মেইন ফোকাস সবাইকে হাজরা ক্যাম্পাসে চান্স পাওয়াবো, আর সেই জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা প্রোভাইড করে থাকি। যদি ডেমো ক্লাস প্রয়োজন হয়, আমাদের ফিচার্স যদি তোমাদেরকে ভালো লাগে, অবশ্যই কন্ট্যাক্ট করবে। কারণ 20 মে কিন্তু আমাদের লাস্ট অ্যাডমিশন, ঠিক আছে? তারপরে আমরা কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবো না, ঠিক আছে? কারণ কোর্সটাও আমাদেরকে এন্ড করতে হবে টাইমলি। আর যদি অন্যান্য ব্যাচের কথা বলি যে আর কোনো নতুন ব্যাচ আসবে না, তাহলে জুনের এন্ডের দিকে আমরা একটা লাস্টলি রিভিশন ব্যাচ নিয়ে আসবো। তাহলে রিভিশন ব্যাচটাও তাদের জন্য যারা অলরেডি প্রিপারেশন করে থাকবে, করে রেখেছে তাদের জন্য। এমনটা না যারা নতুন ফ্রেশার্স রয়েছে তাদের জন্য রিভিশন ব্যাচ একদমই হেল্পফুল হবে না। হেল্পফুল কোনটা হবে? এই যে আমরা ডিটেলস ওয়েতে ফাউন্ডেশন ব্যাচ যেটা নিয়ে এসেছি, প্রগতি 3.0 প্লাস ব্যাচ, এটাই। সো আর দেরি না, নিচে কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। এখানে এই নাম্বারটা না, যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটাতে। সো ঠিক আছে, আবার দেখা হচ্ছে, আশা করি তোমাদের সাথে ক্লাসেই দেখা হবে আমার। সো থ্যাংক ইউ।